আমার কলিজার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন এতগুলো মাংস, এগুলো সম্পূর্ণ কোরবানির মাংস। এখানে আমি কোরবানির মাংস থেকে 4-5 কেজি মাংস নিয়ে নিয়েছি। এখন এই টাটকা মাংসটুকু রান্না করব হাতে বাটা মশলা দিয়ে। এখানে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, গরম মশলা বাটা, জিরা বাটা, এগুলো দিয়ে ভালো করে সাথে লবণ মিশিয়ে নেব। লবণ দিব পরিমাণ মতো। আর কুরবানির মাংসের টেস্টই আলাদা হয়। এটি আবার যদি মাটির চুলায় রান্না করা হয় তাহলে তো বলাই বাহুল্য যে এর স্বাদ কী পরিমাণ হতে পারে। কুরবানির মাংস অনেকই টেস্টি হয়। এখন দিয়ে দিব এখানে আস্ত কিছু গরম মশলা। এখানে রয়েছে ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। এগুলো দিয়ে ভালো করে মেখে নেব। মাখতে মাখতে এক পর্যায়ে এটির ভিতর থেকে একটি ফ্লেভার বের হয়ে আসবে। আপনি নিজেই বুঝতে পারবেন যে মাখানো হয়ে গেছে। এই মাংস রান্নাটায় মাখানোর মধ্যেই সমস্ত টেস্ট লুকিয়ে আছে। এখন মনে পড়লো আমি তো তেজপাতা দেইনি, তাই তো তেজপাতা দিয়ে মাটির চুলায় রান্নাটা বসিয়ে দিলাম। আগুন লাগিয়ে জাল দিতে থাকলাম অনেকক্ষণ। আর মাটির চুলায় রান্না করলে মাংস এত সুন্দর খেতে লাগে যে ভাষায় প্রকাশ করা যাবে না। এটি খুবই টেস্টি হয়েছিল। আর চুলায় আগুনও বেশ ভালো জ্বলছিল, দেখতে পাচ্ছেন। আর আমার মাটির চুলায় রান্না করতে অনেক ভালো লাগে। এটা আমার গ্রামের বাড়িতে রান্না। গ্রামের বাড়িতে মাটির চুলায় রান্না করতে আমার খুব ভালো লাগে। দেখুন মাংসগুলো পাতিলের ভিতর আটতেছে না, এত ভরে নিয়েছি। এখন তো এটি আলাদা করেও রান্না করতে পারছি না, তাই ঢেকে দিয়ে ভালো করে জাল দিচ্ছি, জানি ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর আমি এখন পর্যন্ত কোনো পানি দেইনি। মাংসর ভিতর থেকে যে পরিমাণ পানি উঠবে সেই পানিতেই এই রেসিপিটি হয়ে যাবে। আর মাংসের ভিতর এখন পানি দিলে সেটা খেতেও ভালো লাগবে না। আর এই রান্নাটায় একটি সিক্রেট বিষয় আছে, সেটি রান্নার শেষে দেখতে পাবেন। সেটি দেখার জন্য সবাই ওয়েট করেন। এই তো দেখুন আমার রান্না প্রায় শেষ হয়ে এসেছে। এখন সেই সিক্রেট কাজটি করব। এই রান্নাটায় এখন তেলানি দিয়ে দেব, তেলানি বা বাগার দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন সামান্য কিছু তেল দিয়ে তারপর এখানে জিরে আর পেঁয়াজ রসুনের ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার পর হালকা কিছু তেজপাতা দিয়ে দেব। এটার ফ্লেভার এত সুন্দর আসে যে রান্নাটার স্বাদ বহুগুণে বাড়িয়ে দেয়। এখন এটি ব্রাউন কালার হওয়া পর্যন্ত ওয়েট করব। এই ফোড়নটা এমনভাবে নাড়তে হবে যাতে করে পেঁয়াজ রসুনগুলো কালো না হয়ে যায়। এখন এর ভিতর তরকারিটুকু ঢেলে দেব। দেখতেই পাচ্ছেন মাংস সিদ্ধ হয়ে কত অল্প হয়ে গেছে। পাতিলটা অনেক বড় ছিল চুলার চেয়ে। ভিডিওতে ভালো করে দেখা যাচ্ছে না, আর আপনারা বুঝতে পারছেন কি না আমিও জানি না, কিন্তু অনেকটুকু বড় একটি পাতিলে এই রান্নাটা করেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার তরকারিটার ফাইনাল লুক। এটি দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও বেশ মজা হয়েছিল। সবাই খুব আনন্দের সহিত এবং তৃপ্তি করে খেয়েছিল। একটি রান্না তখনই সার্থকতা লাভ করে যখন এটি সবাই তৃপ্তি সহকারে খেয়ে নেয়। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।